25-এ আমি মানে আমার ইচ্ছা আছে যে আমি জীবনে কিছু একটা করি, এই হিসাবে আমি চিন্তা করে আমি মানে উত্তরা ম্যাডামের নাম শুনছি, যেটা ভালো কাজ করে, ফেসবুকে দেখছি, ফটোরও দেখছি, ওই হিসাবে আমি ভাবছি কি আমি তাদের কাছে যাই কোর্স করব। আমি কি তাদের কাছে গেছি, তাদের কোর্স বাবদ আমার কাছে 85,000 টাকা নিছে আমার কাছ থেকে। এবং তাদের প্রোডাক্ট যে আমার কাছে সেল করছে, ওইখানেও তাদের আমার লোকে প্রতারণা করছে। প্রোডাক্টের মধ্যে সব ফার্স্ট কপির প্রোডাক্ট দিয়ে দিচ্ছে, সব প্রোডাক্ট আমার কাছে আছে, এবং ঘরে যখন খুললে দেখি প্রোডাক্টের এমআরপি নাই, অথচ তাই আমার থেকে এমআরপি ছাড়। তাই তুমি অন্তত বিশ্বাস করছি, তাই এত টাকা প্রোডাক্ট দিছি আপনারা, তুমি গণিকা দিলে ঘরে দিই একটা এমআরপি আছে আর একটা নাই, তার মানে আমি এখানে একটা ফ্রড। ঠিক আছে, এরপরে তাই আমার কি বলছে, আমি তো বুঝতে পারছি ব্যাপারটা, তাই আমার শিখাইতো না ভালো করে, কারণ তাই অনেক স্টুডেন্টের লোক, প্রতিটা স্টুডেন্টের লোক তাই এমন করতেছে। উত্তরা নাথ দিয়া মানে ফেসবুকের নাম উত্তরা নাথ দিয়া, এবং তার একটা বিউটি পার্লার আছে, এটা হইছে গোলবাজার একদম এমবিবি ক্লাবের লগে, বিশাল বড় সাইনবোর্ড। ঠিক আছে, তাই আজকের থেকে 3 বছর আগে এটা লইছে, 1.5 বছর ধরে বিজনেস করছে, এবং প্রচুর মানে আমার কাছে, আমি এখন কিছু কইতাম না, আমারটাই আমি কইলেও অনেক কথা বাইরে যাবো গা। এখন আমার কথা হচ্ছে, তাই আমার লোকে ফ্রড করছে। আমি তাই কইছি যে ম্যাডাম আমার সার্টিফিকেট লাগবে, আমি দোকান খুলবো। ফ্রড করছে কইতাছি, এটাই কইতাছি। আমি কইছি ম্যাডাম আমি তো বুঝে গেছি আমার সার্টিফিকেট দুজনা ঝুলাইতেছে, এবং কাজও আবার শিখাইছে, ঝুলাই রেখে দিছে। ফ্রডটা হইছে তাই আমার থেকে টাকা যেটা নিছে, এটা নিয়ে তাই আমার প্রপার ক্লাস করাইছে না। যখন তার কাছে আমি সার্টিফিকেট চাইছি, তাই মানে 3 মাস ধরে ঘুরাইতেছে, দিমু দিচ্ছি 4 মাসের কোর্সের কথা বলে ক্লাস করতে গেছে। আমি গেছি মেকআপ, বিউটিশিয়ান, কসমেটোলজিস্ট, এস্থেটিক্স, 4টা কোর্স করতে গেছিলাম তার কাছে। 4 মাসের লিখে তাই আমার টাইম নিছে। আমার টিয়া কইছে 4 মাসের মধ্যে তোমার আমি কমপ্লিট করাই দেব। তাই প্রথমে কইছে 1 লাখ, এরপর আমার কাছে তুমি যদি 4টা কোর্স 1 লাখে ভর্তি হও, মানে তাই কইছে আমি এই জিনিসটি শিখাই, তুমি যদি 4টা কোর্স 1 লাখে ভর্তি হও, তোমার আমি ডিসকাউন্ট দিয়া 85 করে দিব। আমি চিন্তা করলাম ঠিক আছে ভালো, আমি 4টা কোর্সে ভর্তি হয়ে গেলাম, আমি 85,000 টাকা 15 দিন আগে যেদিন জয়েন করছি সেদিন 85, 15 দিন পরে আরো 15 অর্ধেক, 15 দিন পরে আরো অর্ধেক, এটি আমি অনলাইন পেমেন্ট করছি। ঠিক আছে, এরপর তাই আমি বুঝে রেখেছি তার টিক্সটা, তাই নিয়ে সেটা একটা মানে ধরেন একটা কিছু শিখাইছে আর কি, মানে একটা জায়গার মধ্যে আমরা স্টেবল করে রেখে দিছে, তাই লড়াও না সবাই লাগে। মানে তাই মেন আমার কথা, তুই যদি কসমেটোলজিস্ট ঠিকানার কাছে টাকা নিছস, তাহলে তুই আমার প্রপার কসমেটোলজিস্টের কোর্স শিখা। তুই নিডলিং শিখাইছস না, তুই ডার্মা প্লেনিং শিখাইছস না, তুই ডক্টর পেনের ট্রিটমেন্ট শিখাইছস না, পিলিং শিখাইছস না, তুই কোনো কি কম অনেক কিছু ব্যাপার আছে, তাই কিছু শিখাইছে না। তাই ভাবছে আমি কিছু বুঝলাম না, তাই আমার ম্যাসাজ করন শিখাইছে, হেয়ার কাট কইছে শিখাইবানি, আমার এখানে তো হেয়ার কাট হয় না, মানে নিচে কিন্তু শিখাইবো টাকা। বিউটিশিয়ানের লেগে 35,000 টাকা নিছে, মানে 85-এর মধ্যে 35 আছে বিউটিশিয়ানের লেগে। তাহলে কইতে গেলে যে এই ইয়াতে 2 নম্বর করা হচ্ছে এক্স্যাক্টলি, সবার লগে বাটপারি করতেছে তাই, কিন্তু সবাই কিছু বুঝতেছে না, এবং তাই এমন ভাবে ম্যানিপুলেট করে মানুষের ডাকতেছে, সবাই ভয়ে ডরে, তাই এমন ভাবে ইমোশনালি মানুষের লগে গেম খেলে, যার কারণে, এবং তাই বহুত বাজে কাজের লগে যুক্ত। হ্যাঁ, মানে যুক্ত বলতে তাই ইমোশনালি গেম খেলে মানুষের লগে, বাজে কাজ বলতে আমার ইমোশনালি খেলছে, আমার ফ্যামিলির মতো মিশে গেছে আমার লগে গিয়া, এমন সবাই ফ্যামিলির লগে গিয়ে মিশে গিয়া তাই কিনা করে, তাই মানে এমন একটা ভাব দেয় তোমরা তো আমার আত্মীয়, এটা করতে মানে তাই এই টিক্স করে তাই মুদ্রা করতেছে, তাই সার্টিফিকেট দিত না, টাইমলি দিছেও না, আমি পাইছিও না। আর তাই যে ফ্রড করছে এটা যথেষ্ট। এখানে আমরা আছি ওখানে আমার বেসে মানে ওখানে আছি 8-10 জন। এই দোকানটা খোলার পেছনে কি পুরো প্রতারণার চক্র? না না, এটা আমি কইতে পারি না, আমি তো দোকান খুলে, আমি তো গতবার গেছি, এর ধরেন 6 সপ্তাহ আগে তাই দোকান ওপেন করছে। আমি যাওয়ার আগে কি না কি আমি জানি না, আমি যাওয়ার পরে যা দেখছি আমি তাই কইছি। কি কি দেখছো? ওই তো তাই শিখানো কাজ লইয়া টাকা নিতেছে, কিন্তু শিখাইতে না, সেখানে কাজলে টাকা কি টাকা তাও 60,000 70,000 কাজ শিখায় না 10 টাকা। বুঝছেন কথাটা? প্রতারণা শিকার হইছে। এক্স্যাক্টলি। আজকে কি করতেছেন? আমি এফআইআর করতে, তাই অ্যাকচুয়ালি এখানে একটা ঘটনা হয়েছে, আমার কাছে মেসেজ আছে, আমি কি করছি, তাই আমি কইছি দেখো ম্যাডাম তুমি আমার লগে কথা কও, সার্টিফিকেট দাও। তাই আমি 3 মাস ধরে তাই আমার ঘুরাইতেছে। আমি কইছি তুই দোকান, আমি ট্রেড লাইসেন্স যেদিন বাই করছি, আমি গিয়ে কইছি ম্যাডাম আমার ট্রেড লাইসেন্স বাই দিয়ে গেছে গা, আমার সার্টিফিকেট তো লাগবে, আমার কিন্তু 15 তারিখের ভিতরে সার্টিফিকেট দিবা। কইছে হ হ কোনিকা দি, তোমার 15 তারিখের ভিতরে আমি সার্টিফিকেট দিয়ে তোমার। কইছি ম্যাডাম আমার তো ফিলিং বাকি রইছে, এইডি তোমার আমি 5 দিনে শেষ করলাম, আমার কাছে মেসেজ আছে। আমি কইছি ওকে ঠিক আছে। আমি তো বুঝাচ্ছি তাই কিছুই করতে পারতো না, তাই শিখাইতোই না, আমি বুঝে লেছি তাই। এরপর আমি তবুও কিছু কইছি না, আমি কি করছি এরপরে দিয়া পরশুদিন আমি তাই আমি যখন কইছি ম্যাডাম আমি বুঝে লেছি যাবো, তুমি আমার সার্টিফিকেট দিবা, আর নাইলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হইতো না। এই এরপরে তাই তুমি আয়ো তিলে আমার বাড়ি, আমি গেছি, তাই নিচে গিয়ে 2 ঘন্টা দাঁড়াই দিছি, তাই পাই না, তাই গেছে উদয়পুর। তাই বাবা এরপরে গেছি আমি তার মালিকের ঘরে গিয়ে পুরা ঘটনা কইছি তার মালিকরে আমি। তাই যে মালিকের থেকে ঘর ভাড়া নিছে, এই মালিকরে আমি পুরা ঘটনা ভাঙ্গা কইছি, এবং মালিকরে কইছি মেশো আপনার আমি বিচার চাই, যে সবার লগে প্রতারণা হইছে 1 নাম্বার, আমার লগে তো হইছেই। এবং তাই কি করছে, আমি আইছি না থানাতে, আমি যখন তাই মেসেজ লিখছি যে ম্যাডাম তুমি আমার সার্টিফিকেট দিছো, তোমার সার্টিফিকেট আমার দরকার নাই, তুমি আমার 60,000 ব্যাক করো, আমার মেসেজ আছে আমার কাছে, আর নাইলে কিন্তু তোমার আমি 6 পয়সার বেলও রাখতাম না। তাই এই কথাটা শুনে তাই আমার কোনো রিপ্লাই নাই দিয়ে তাই ডাইরেক্ট থানাতে আমার নামে কমপ্লেইন করছে। কালকে থানা থেকে ফোন গেছে, পরে আমি বুঝে লাইছি, আমি থানার তারা কিছু জিজ্ঞাসা না, আমি আজকে আইছি, আয়া যখন শুনছি তাই নিজে ফ্রড হয়ে আমার ফ্রড প্রমাণিত করতেছে, এই লিগে আমি একটা অ্যাফেয়ার করুন তাই না, যেটা আমি করতে চাইছিলাম না, কিন্তু তাই মানে বাধ্য করছে থানা থেকে। আমিও একটা যথেষ্ট ভালো বাড়ির বউ, ভালো বাড়ির মেয়েও, আমার থানা পুলিশের দরকার নেই। ঠিক আছে, আমি চাইছিলাম তাই ভাষা দিয়া আমি তাদের সেটা দিকে, আমি এখন আমার প্রতারণা করছে, তাই আমার তাই এটা খেসা দিতে আমি বিচার চাই।
বাস। কি নাম আপনার? কণিকা চক্রবর্তী। যিনি প্রতারণা করেছেন ওনার নাম কি? উত্তরানাথ। উত্তরা নাথ। আর ওনার পার্লারটার নাম কি? পার্লার নাম হচ্ছে উত্তরাস মেকওভার এন্ড বিউটি কেয়ার জোন। এটার ঠিকানা হচ্ছে গুলবাজার এমবিবি ক্লাবের সঙ্গে একদম। তো এরকম ভাবে প্রতিনিয়ত মানুষের এরকম প্রতারিত পা দিতেছেন, কি করবেন কি আর কমু, মানে কোয়ার কিছু নাই। আজকালকে এটা বুঝতেছি যে ভালো মানুষ আছে পৃথিবীতে, ভালো মানুষ আছে ঠিক আছে, কিন্তু ভালো মানুষ আছে দেখে পৃথিবীর টিকতে রয়েছে, কিন্তু ভালো মানুষের থেকে খারাপ মানুষের সংখ্যা বেশি। কিন্তু মানুষ চিনতে পারে না, ইমোশনালি ফ্রড হয়ে থাকে। ইমোশনালি মানুষ, অনেক মানুষ আমি এমন দেখছি যার ইমোশনাল, তাই তো ইমোশনালি বাচ্চার, তাই ইমোশনাল লিয়ে তাই খেলে, তাই মানুষের তাই পেটের ভিতরে ঢুকিয়া তাই তোমার লোকে বাইল দিয়ে আসে, তাই ইমোশন লিয়ে খেলে মানুষের, তাই সবচেয়ে বেশি খারাপ। আপনারা খুব দিলাম ওইটা